সুপ্রভাত, জয় ইস্ট বেঙ্গল। একটু সাউন্ডের সমস্যা হতে পারে, একটু মানিয়ে নেবেন। কালকে অস্কার ব্রুজনের কথা শুনে আমার খুব পজিটিভ মনে হয়েছে। ও যতটা বলেছে সংবাদ মাধ্যমের সামনে বা যখন ফিরে যাচ্ছে তখন থাম শো করছে, এই সমস্ত কিছু জেস্চার দেখে আমার যেটা মনে হয়েছে ব্যক্তিগতভাবে, যে অস্কার ব্রুজন অন্তত আরও 1 বছরের জন্য ইস্টবেঙ্গলে থেকে যাচ্ছে। অস্কার ব্রুজনকে সামনে এএফসির কথা বলা হয়েছে, বলা কোনো প্রয়োজন নেই, তার কারণ উনি নিজেই জানেন উনি দলটাকে এএফসি পর্যন্ত টেনে নিয়ে গিয়েছেন, এবং উনি এটাও জানেন যে ইস্টবেঙ্গল ইজ দ্য অনলি ফুটবল ক্লাব ইন ইন্ডিয়া যারা কিনা দেশকে রিপ্রেজেন্ট করবে এএফসিতে ইন মেন্স অ্যান্ড ইন ওমেন্স। এটা একটা অনেক বড় কৃতিত্ব, অস্কার নিজেও বুঝেছে। তো এই সাকসেসফুল একটা জাংচারে দাঁড়িয়ে অস্কার কখনো মুখ ফিরিয়ে নিতে চাইবে না, যদি এমন কিছু না হয় যেটার কারণে ও ওই ধরনের কিছু সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। এটা আমার মনে হয়। কালকে অস্কার যে কথাগুলো সংবাদ মাধ্যমে বলেছে, যদি আমরা একটু ডিপলি অ্যানালিস করি তাহলে আমরা জানতে পারবো বা বুঝতে পারবো অস্কার কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের নিয়ে, ইস্টবেঙ্গল কালচার নিয়ে উচ্ছ্বাসিত। এবং অস্কার বলেছে যে এই ফ্যান কালচারটা আছে বলেই, এই জেতার খিদেটা আছে বলেই এই প্রজেক্টটা নিয়েছিলাম। ইনভেস্টরকে ধন্যবাদ জানিয়েছে, নিতুদা, দেবব্রত সরকারদা, তাকে ধন্যবাদ জানিয়েছে অস্কারকে এখানে নিয়ে আসার জন্য, নাম প্রপোজ করার জন্য। সুতরাং অস্কার রাইট নাও ইজ ইন ইস্ট বেঙ্গল, অ্যান্ড আই থিঙ্ক উইথ অল প্রবাবিলিটি আপনি ধরেই নিতে পারেন প্রায় নিশ্চিত হি উইল রিমেইন ইন ইস্ট বেঙ্গল, যদি না এদিক থেকে ওদিক কিছু হয়ে যায়। এদিক থেকে ওদিকটা কী সেটা আমি আপনাকে বলার চেষ্টা করছি। 1 নম্বর সেটা হচ্ছে যে এআইএফএফ ক্লাবগুলোকে বোঝাতে অসমর্থ হলো যে তাদের রোডম্যাপটা কী, তার আইএসএল নিয়ে কী ভাবছে, আগামী বছরের আইএসএল কবে শুরু হবে, আইএসএল কি সিঙ্গেল লেগে হবে নাকি ডাবল লেগে হবে, ইত্যাদি ইত্যাদি। 2 নম্বর স্পন্সরকে, তার মিডিয়া কভারেজ কি হবে, সব কিছু ব্যাপার। 3 নম্বর আইএসএল ক্লাবগুলোর কত রেভিনিউ থাকবে, তাদের কত দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। তো এই সব প্রশ্নগুলো যদি আমার মনে হয় এআইএফএফের তরফ থেকে ক্লাবগুলোকে সঠিকভাবে ব্যাখ্যা করা হয়, তাহলে আইএসএল ইজ অন দ্য গো। অস্কার ব্রুজনেরও কোনো সমস্যা নেই। দেখুন, ক্লাবগুলো জোটবদ্ধ হয়েছে, সেই জোটের মধ্যে যদিও ইস্টবেঙ্গল নেই। ইস্টবেঙ্গল চায়, এবং এটাই উচিত বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়, যে এআইএফএফ যে লিগ পরিচালনা করবে সেইটাতে ইস্টবেঙ্গল সর্বদা থাকবে, এবং সেটাই দেশের একমাত্র এবং 1 নম্বর লিগ হওয়া উচিত। কিন্তু এখানে একটা বিষয় বুঝতে হবে, সবাই কি চাইছে একটা টিম নিয়ে তো আইএসএল হবে না, সেটা ইম্পর্টেন্ট। এখানে যদি কোনো বিদ্রোহী দল থাকে তারা ডিলিটেড হবে এবং তাদের জায়গায় নতুন দল চলে আসবে, এরকম একটা ধারণা আমাদের হয়ে আছে। কিন্তু ব্যাপারটা এতটা হয়তো ইজি নাও হতে পারে, সেখানে হয়তো অনেক ব্যাপার থাকতে পারে। তো এত জটিল যদি না ভাবি, এআইএফএফ যেরকম কনফিডেন্ট যে সকলকে বোঝাতে সমর্থ হবে, নতুন ইনভেস্টরের ব্যাপারে বোঝাতে সমর্থ হবে, স্পন্সরের ব্যাপারে, তো আমার মনে হয় আইএসএল নিয়ে কোনো সমস্যা তখন আর হবে না।
এবং এটা আগামী, যেটা লাস্ট ভিডিওতে বলেছিলাম, আগামী 5-6 দিনের মধ্যেই সেটা সম্পূর্ণ হয়ে যাবে এবং অস্কার ব্রুজনের অন্তত পক্ষে আরও 1 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন খাতায় আপনি লিখে রাখুন, সঙ্গে অস্কারের আনা কি প্লেয়ার্সরা। এখন সায়ন ব্যানার্জির কথা মনে করে আপনারা অনেকে দুঃখ করছেন, কিছু করার নেই। আমি আবার বলবো, সায়ন ব্যানার্জির সঙ্গে যেটা হয়েছে সেটা খুব ভালো হয়েছে, ওর ক্যারিয়ারের পক্ষে ভালো। ও একটা ডিফারেন্ট ডেস্টিনেশন খুঁজেছে, সেখানেও ম্যাচ টাইম যদি পায়, পাওয়াটা হয়তো একটু ডিফিকাল্ট হতে পারে, বাট যদি পায় আমার মনে হয় ওর মতো একটা ট্যালেন্টেড ফুটবলার এটা দরকার। কিন্তু আমাদের প্রথমে খেয়াল রাখতে হবে যে আমাদের আইএসএল দলের পাশাপাশি রিজার্ভ দলটা যাতে ঠিক মতো হয়। কারণ কি, কলকাতা লিগটা আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, 2 বছরের পরপর চ্যাম্পিয়ন, 41 বার লিগ জিতে আমাদের ইতিহাস তৈরি আমরা করে ফেলেছি। এই লিগটা আমাদের তো আবার চাই, এটা শুরুয়াত। তো এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে অবশ্যই। তো সব মিলিয়ে আমার যেটা মনে হয়, কালকে অস্কার যেটা বললো যে প্রজেক্ট যেটা আমি নেব সেটা সম্পর্কে স্বচ্ছতা থাকা দরকার। আমি এবং আমার টিম এই কথাটা উল্লেখ করেছে। তো পুরোপুরি পজিটিভ রেসপন্স। আমার কখনো কোনো অবস্থাতে মনে হয়নি যে অস্কার এমন কোনো ইঙ্গিত দিচ্ছে যে সে নাও থাকতে পারে। যতটা প্রফেশনালি বলা দরকার ততটা বলেছে, ইনভেস্টরের পক্ষ থেকে ততটাই বলা হয়েছে। আর একটা কথা মনে রাখবেন, ইনভেস্টরের অফিসে গিয়ে ছবি তোলা, একসঙ্গে সংবাদ মাধ্যমকে ইন্টারভিউ দেওয়া, এইগুলো তখনই হয় যখন সব কিছু ঠিক থাকে। সব কিছু যদি ঠিক না থাকে এগুলো হয় না। সুতরাং we can hope for the best. Thank you. Good morning. Have a nice day. Joyce Bengal.